নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বানাচ্ছি ঢেঁকি শাক ভাজা। তো বন্ধুরা, আগেই আমি শাকটা বেছে নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা দেখো, ঢেঁকি শাক আমি ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন সামান্য একটু দেব, পরে ভাজার সময় আর একটু তেল দিয়ে ভালো করে ভাজা করে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি ঢেঁকি শাক। দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, তো হালকা আছে একটু ভেজে দেবো। তো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো শাকটাকে ভালো করে এভাবে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, ঢেঁকি শাক কিন্তু অনেক রকম করে বানানো যায়, যেমন সর্ষে বাটা দিয়ে বানানো যায়। আর ঢেঁকি শাক কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বেশি করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এগুলি দিলে বেশি ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। হালকা আছে একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, শাকটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আর একটু ভেজে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, ঢেঁকি শাক ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব অন্য একটি পাত্রে। তো বন্ধুরা দেখো, শাক ভাজা নামিয়ে নিয়েছি। ফাইনাল লুক এরকম হয়েছে। তো তোমরা বাড়িতে রেসিপিটা ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।